যুক্তরাষ্ট্রের রাজধানী ওয়াশিংটন ডিসিতে হোয়াইট হাউসের কাছেই ন্যাশনাল গার্ডের 2 সদস্যকে গুলি করা হয়েছে। এ ঘটনায় একজনকে আটক করা হয়। হামলাকারী আফগান শরণার্থী বলে জানিয়েছে মার্কিন সংবাদ মাধ্যম। এই ঘটনার পর সব আফগানদের অভিবাসন আবেদন স্থগিত করেছে যুক্তরাষ্ট্র। এদিকে বাইডেন প্রশাসনের সময় যুক্তরাষ্ট্রে প্রবেশ করা সব আফগান অভিবাসীকে পুনরায় যাচাই করা উচিত বলে মন্তব্য করেছেন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। যুক্তরাষ্ট্রের ওয়াশিংটন ডিসিতে ন্যাশনাল গার্ডের 2 সদস্যকে খুব কাছ থেকে গুলি করা হয়েছে। হোয়াইট হাউসের কয়েক কদম দূরেই এই হামলা হয়। গুলিতে আহত 2 সদস্যের অবস্থা আশঙ্কাজনক। ওয়াশিংটন ডিসির মেট্রোপলিটন পুলিশের কর্মকর্তা জেফ্রি ক্যারল জানান, ঘটনাস্থলেই হামলাকারীকে গুলিবিদ্ধ অবস্থায় আটক করা হয়। হামলার উদ্দেশ্য তাৎক্ষণিকভাবে জানা না গেলেও এ হামলাকে সন্ত্রাসী কর্মকাণ্ড হিসাবে দেখছেন তদন্তকারীরা। প্রাথমিক তদন্তে জানা গেছে হামলাকারীর নাম রহমান উল্লাহ লাকানওয়াল। 29 বছর বয়সী এই আফগান নাগরিক ওয়াশিংটনের বাসিন্দা। 2021 সালে অপারেশন অ্যালাইজ ওয়েলকাম প্রোগ্রামের আওতায় যুক্তরাষ্ট্রে এসেছিলেন তিনি। যেসব আফগান যুক্তরাষ্ট্রকে সাহায্য করেছে এবং তালেবানের প্রতিশোধের মুখে পড়ার ঝুঁকিতে ছিল, তাদের পুনর্বাসনের জন্য তৈরি করা হয়েছিল এই প্রোগ্রামটি। হামলার সময় প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ফ্লোরিডায় অবস্থান করছিলেন। এই ঘটনাকে সন্ত্রাসী হামলা আখ্যা দিয়ে তিনি বলেন, আগের প্রশাসন 2 কোটি অজানা ও অযাচাইকৃত বিদেশিকে দেশে ঢুকতে দিয়েছে, যা জাতীয় নিরাপত্তার জন্য সবচেয়ে বড় হুমকি। এটি একটি নৃশংস হামলা, আমাদের পুরো জাতির উপর করা অপরাধ। বাইডেন প্রশাসন 2021 সালের সেপ্টেম্বর মাসে যে ফ্লাইটে বহু আফগানকে এনেছিলেন, হামলাকারী তাদেরই একজন। তাদের প্রত্যেককে নতুন করে যাচাই করতে হবে। এই বর্বর হামলার দায়ীদের দ্রুত বিচারের মুখোমুখি করা হবে। হামলার পর ওয়াশিংটন ডিসিতে নিরাপত্তা জোরদার করা হয়েছে। সেই সাথে হোয়াইট হাউসে দেওয়া হয় সাময়িক লকডাউন। পেন্টাগনের প্রধান পিট হেগসেথ বলেছেন, ট্রাম্প ওয়াশিংটনে 500 অতিরিক্ত ন্যাশনাল গার্ড মোতায়েন করার নির্দেশ দিয়েছেন। শহরে ইতিমধ্যে প্রায় 2000 গার্ড সদস্য মোতায়েন আছে। সেই সাথে হামলার জেরে আফগানদের অভিবাসন আবেদন স্থগিত করেছে যুক্তরাষ্ট্র। নিশাত সুলতানা মিম, ইন্ডিপেন্ডেন্ট নিউজ।